আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হলো লাল পোয়া। লাল পোয়ার জন্য আমি যা যা নিয়েছি, এখানে মেঘনা নদীর থেকে সেই মাছ ধরা ইলিশ মাছের সাথে নিয়ে আসলাম। আজকে ভাবলাম লাল পোয়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ এবং রসুনকে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি একটা এবং টমেটো কুচি, জিরা বাটা, আদা বাটা, হালকা আদা বাটা দেব, অল্প একটু সামান্য, আর হলুদ গুঁড়া আর লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ এবং ধনে পাতা। এগুলো উপকরণ দিয়ে আমরা আজকে এই লাল পোয়ার রেসিপিটি করব। তার জন্য আমি আগে সামান্য লবণ এবং হলুদ মেখে মাছটাকে ম্যারিনেট করে মেখে নিব। এখানে রাখার প্রয়োজন নেই, আমি শুধু এমনিতেই সবগুলো মাছকে সুন্দরভাবে মেখে নিব, হলুদ মেখে নিব। এই পর্যায়ে আমার মাখা হয়ে গেছে। আমি একটা কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। তাতে তেলটা একটু বেশি করেই দেব, কারণ মাছগুলোকে অনেক মচমচে করে ভাজতে হবে। আমি তেল গরম হয়ে আসছে, তেল গরম হওয়াতে এবার মাছটাকে আমি দুইভাবে ভেজে নেব। সবগুলো একত্রে দেওয়া যাবে না, ভেঙে যেতে পারে, এই জন্য আমি মাছগুলোকে প্রথম 3 পিস দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে, কারণ এই মাছটা অনেক সফট থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মাছ কড়া করে ভাজলেও মশলা কিন্তু এমনিই ঢুকে যাবে সবগুলোর ভিতরে। আর পোয়া মাছ অসম্ভব মজা হয় এই মাছগুলো খেতে। হোটেলে এক এক পিস মাছ অনেক দাম, প্রায় 150-200 টাকা করে এক এক পিস মাছ নেয়। এই ছোট হলে প্রায় 80-90 টাকা করে এক পিস নেয়। আমার হাজবেন্ডের তো অনেক পছন্দ এই মাছ, তাই তো ভাবলাম যে মাছগুলোকে আমি ভুনা করে নিই। করা হয়ে গেছে, প্রায় এক পিঠ, দোনো পিঠই হয়ে গেছে। আমি একটু লালচে করে ভাজবো, ভেঙে যেতে পারে, এই জন্য সাবধানে তুলতেছি। প্রথম মাছগুলোকে আমি তুলে নিয়েছি, এবার বাকি যে মাছগুলো আছে ওগুলো দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে আমার মাছ, সবগুলো মাছকে আমি এবার তুলে নিচ্ছি। এবার একই কড়াইতে আমি মাছগুলোকে আবার রান্নার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওই তেলগুলোকে আর চেঞ্জ করিনি, আমি ওই তেলের ভিতরে রান্না করে নিব। হ্যাঁ, পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার হলে আমি একটু নাড়বো। বাদামি কালার হয়ে আসলে আমি এ পর্যায়ে করব পেঁয়াজে আর রসুন যে পেস্ট করে রেখেছি, পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজ রসুনের পেস্টটাকে কিছুক্ষণ কষাতে হবে, একটু লালচে করে কষিয়ে নিব, ভাজবো। আরে নাড়বো অনবরত, যতক্ষণ পর্যন্ত না হয় একটু কালারটা চেঞ্জ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আর কোনো কিছু দিব না, শুধু এই যে পেঁয়াজের পেস্টটাকে ভাজতে থাকবো। এখানে পেঁয়াজ বেশি, রসুন না হলো মাঝারি সাইজের একটা, যে পরিমাণে লাগবে 6 পিস মাছের জন্য। কষানো হতেছে আস্তে আস্তে। এই পর্যায়ে আমি জিরা বাটাটা দিয়ে দিব আর সামান্য আদা বাটা দেব, আদা বাটা বেশি দেব না। 6 পিস মাছের জন্য 1 ইঞ্চি পরিমাণ, হ্যাঁ 1.5 ইঞ্চি পরিমাণ আদা হবে, আমি পেস্ট করে দিয়েছি। এই পর্যায়ে আমার মাছটা হয়ে গেছে। লাল মরিচের গুঁড়াটা শুধু আগে দিব, কি জন্য, একটু কালারটা সুন্দর আসার জন্য। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হলো একটু ধনিয়া গুঁড়া একটু, আর একটু নেড়ে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব, যদি মশলাগুলো যেন পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে আমার, হ্যাঁ প্রায় হয়ে গেছে। এবার আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব, মাছটা ভুনার জন্য যে পরিমাণে পানি লাগবে ঠিক ওই পরিমাণে পানি দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আগে একটু সফট আসার জন্য। এগুলো কেটে দিয়েছি আমি মাছ দিয়ে, ফেলে দিয়ে দিলাম। আরে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দেওয়ার কারণ হলো লাস্টে একটু হালকা, মানে একেবারে মিহি যেন না হয়, একটু আদো আদো ভাব থাকবে, একটু গোটা গোটা ভাব থাকবে, এই জন্য। ভালো মতো বলক চলে আসবে, বলক আসার পরে আমি লবণটাও দিয়ে দিলাম। এ পর্যায়ে টমেটোর ভিতরে চলে যাক।
কারণ পোয়া মাছ এতই সফট, ওটার ভিতরে পরে দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। সব কিছু আগে দিয়ে দিয়েছি, এবার মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার আস্তে আস্তে আমি নাড়বো, হ্যাঁ উল্টে পাল্টে দিব যেন মাছটা না হয়। একটু সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায়। প্রায় হয়ে গেছে আমার মাছ, এগুলো বেশি সময় লাগে না। এবার 3টে পেঁয়াজ কলি এমনি দিয়েছি একটু দেখার স্বার্থে, মুখে মজা হবে, কেউ না দিলেও চলবে। আমার আছে বাসায়, এই জন্য আমি দিলাম, কালারটা সুন্দর দেখতে হয়। এরপর যে আমি ধনে কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। ধনিয়া কুচিগুলোর সাথে আমি 2-3টা কাঁচা গোটা মরিচও দিব, শুধু আস্ত, ওটা লাস্ট ফিনিশিংয়ে। এগুলো দিছি আস্ত কাঁচা মরিচ। হয়ে গেছে প্রায় আমার মাছ, এবার আমি নামিয়ে নেব। কেমন লাগেছে আপনাদের কাছে বলবেন অবশ্যই। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।